ফাইনালি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 অ্যানাউন্স হয়ে গেছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাও চলে এসছে এবং ফাইনালি আমরা দেখতে পাই সেখানে কার্ভ ডিসপ্লে থাকছে না। বাংলাদেশ মার্কেটে নতুন ল্যাপটপ আসতে যাচ্ছে, এমনকি অলরেডি নতুন স্মার্টফোন চলে এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ব্র্যান্ড নিউ টেক নিউজ। অনেকদিন পর একটা টেক নিউজ নিয়ে হাজির হলাম। আজকে টেক নিউজটা খুব বেশি স্পেশাল, কারণ একটা গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট আজকেই রয়েছে। স্মার্টফোন গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট থাকবে। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু আপনাদের জন্য আস্ক স্যামের পর্ব থাকছে, সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো আজকের ভিডিওতে ঝটপট করে ফেলুন। কালকে এই প্রশ্ন নিয়ে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে। অলরাইট, তাহলে শুরুটা একটু করি দেশি ফোনকে দিয়ে না। ওয়ালটন দেশের মার্কেটে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করে দিল। এটা হলো 128GB ভ্যারিয়েন্ট। এটা হলো ওয়ালটন নেক্সজি N8। নেক্সজির মনে হয় এর আগেও দু একটা স্মার্টফোন আমরা অলরেডি আমাদের চ্যানেলে রিভিউ করছিলাম। তো আজকে আর রিভিউ না, আমরা একটু এটাকে আনবক্সিং করে দেখি এবং স্মার্টফোনটা কি কি অফার করলো, কি দামে আসলো সেটা একটু জানা যায়। স্মার্টফোনের বক্সে আমরা তো স্মার্টফোন পেয়ে যাচ্ছি, এর সাথে কেস রয়েছে চার্জার এবং অবশ্যই ইউজার ম্যানুয়াল গাইড। এই হচ্ছে স্মার্টফোন বাবাজি। দেখতে তো খারাপ না, সুন্দর, এই বেশ বড় সড় স্মার্টফোন। সামনে পাঁচল কাট আউট দেখছি, যাক ভালো লাগছে, অ্যাটলিস্ট পাঁচল কাটার দিয়ে আসছে। রিয়ারের ক্যামেরাটা একদম গোলগাল, এটা মাঝে না, একটু বা সাইডের দিকে রয়েছে আর কি, যদি ব্যাক সাইড থেকে আমরা খেয়াল করি। বডি ফ্রেম স্কোয়ার শেপের, প্রয়োজনে হ্যাঁ পোর্টস বাটন তো সবকিছুই আছে। ইভেন 3.5mm হেডফোন জ্যাক, তারপর USB Type-C পোর্ট রয়েছে। এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা এই যে সাইডে হোম বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এর যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা মূলত একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, এবং আমরা ডিসপ্লের উপরে দেখছি নোটিফিকেশন লাইটও জ্বলছে। এই জিনিস কিন্তু ভাই একদম হারাই গেছে। যাক, ওয়ালটনকে এই জন্য ধন্যবাদ, অ্যাটলিস্ট তারা এই বিষয়ের দিকে একটু খেয়াল রাখছে। ডিসপ্লে লোয়ার চিনটা আর একটু ন্যারো হলে ফোনটা দেখতে আরো জোস লাগতো। রিয়ারে ক্যামেরা মূলত তিনটা দেখা যায়, বাট অ্যাকচুয়ালি কাজের হচ্ছে গিয়ে একটাই 50 মেগাপিক্সেলের, বাকিগুলো দুধভাত সেন্সর, আপনারাও জানেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 13 মেগাপিক্সেলের। আর এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T616, রান করছে অ্যান্ড্রয়েড 13 দিয়ে। আর ওএস রয়েছে, প্লাস এইটাতে র্যাম পাওয়া যাবে 6GB এবং স্টোরেজ রয়েছে 128GB। এর পাশাপাশি ভার্চুয়াল র্যাম তো ব্যবহার করাই যাবে। ব্যাটারি রয়েছে 5000 mAh, 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করছে এই ডিভাইস। তো ওয়ালটনের এই ডিভাইসের তারা দাম রেখেছে 16,499 টাকা। মোটামুটি কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় কমতি আছে, মানে প্রস অ্যান্ড কনস সব কিছু নিয়েই। যাই হোক, আপনারা চাইলে পরবর্তীতে আমরা ইনডেপথ কোনো রিভিউ দেওয়া ট্রাই করবো। অবশ্যই এটা ব্যবহার করে কি অবস্থা কি দাঁড়ায়। অলরেডি মার্কেটে চলে আসছে আর কি, যদি কারোর ভালো লেগে যায় দেখতে পারেন, মার্কেটে গেলে পাবেন আর কি। আমরা চলে আসছি স্যামসাং এ। কি বলছিলাম, স্যামসাং গ্যালাক্সি S24 আর আসতে মাত্র কয়েকটা দিন বাকি। জানুয়ারি মাসের 17-18 তারিখের মধ্যেই চলে আসবে। আই হোপ আমরাও বাংলাদেশে পেয়ে যাবো এবং রিভিউ পাবেন। তো ওই ডিভাইসের একেবারে রিয়েল পিকচার অলরেডি চলে এসছে এবং আইস ইউনিভার্স এটা কিন্তু ক্লেম করছে যে এটা অরিজিনাল ছবি। তো এই ছবিতে আমরা দেখতে পাই স্মার্টফোনটির বডি ফ্রেমটি হালকা কার্ভ। এবছরটাতে অর্থাৎ S23-তে আমরা দেখছিলাম কি একটু সাইডটা একটু স্কোয়ার টাইপের করার তারা ট্রাই করছিল, বাট নেক্সট ইয়ার আবার সেটা হয়তো হালকা রাউন্ডেড হতে পারে। এবং ডিসপ্লেটা একেবারেই সোজা সমান ফ্ল্যাট, কার্ভ ডিসপ্লে আর থাকছে না। অনেকে বলছে যে স্পেনটা ব্যবহার করতে গেলে কার্ভ ডিসপ্লেতে একটু প্যারা খেতে হয়, হয়তো ওইটা অত ভালোভাবে কাজ করছে না বা যতটা বেটার ফিল দেওয়ার কথা সেটা দিতে পারছে না, এই জন্য তারা এবারে ফ্ল্যাটের দিকে হাঁটছে। আবার ফ্ল্যাটের কারণে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, যেমন পার্সোনালি আমার কাছে স্যামসাংয়ের এখন যতটুকু কার্ভ সেটা অনেক বেশি ভালোই লাগতো আর কি। যাই হোক, দেখা যাক, ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসবে। আবার এটাও শোনা যাচ্ছে এবারে থাকছে টাইটানিয়াম ফ্রেম। স্মার্টফোন ব্র্যান্ডগুলো আস্তে আস্তে টাইটানিয়ামের দিকে কেন যাচ্ছে? লাইটার হবে ফোন, শক্ত হবে ফোন। আইফোনকে দেখে দেখে সবাই শিখছে মনে হয়। যাই হোক, আইফোন অ্যাটলিস্ট শুরুটা করছিল, এখন সবাই দিচ্ছে, এটাই ভালো বিষয়। তো এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং বলা হচ্ছে আইফোনকে নাকি পুরা দামে পাঙ্গা দেবে, টেক্কা দেবে আর কি। আইফোন 15 Pro Max এর কথা বলছি। এবারের যে নতুন প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল। গ্রাফিক্স সেকশনে আমরা দেখছি কিছুটা এগিয়ে আছে। অ্যাপলের A17 Pro-কে হাড্ডাহাড্ডি তো বিট করছেই, কোনো কোনো জায়গায় এগিয়েও থাকছে, বাট অ্যাকচুয়াল পারফরমেন্স কি হয় সেটাও দেখার বিষয়। আবার একটা বিষয় আছে এখানে, কোয়ালকমের প্রসেসরটা 4nm এর আর অ্যাপলেরটা 3nm এর। তো এখানে কে কতটা পাওয়ার কনজিউম করছে সেই বিষয়টাও থাকবে। S24 আলট্রার ক্যামেরা সেকশনে ইমপ্রুভমেন্ট থাকবে, তবে আইসি ইউনিভার্সালের একটা পোস্ট আমি দেখলাম, সেখানে ওরা বলছে যে ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট থাকলেও জুম লেন্স যেটা 10x পেরিস্কোপ জুম লেন্স, ওইটার রেজাল্ট নাকি খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, একটু নয়েজি টাইপের ছবি দিচ্ছে। গতকালকে আমি দেখছিলাম টুইটারে এমন রিপোর্টার। যাই হোক, ব্যাটারির ব্যাপারে ভালো নিউজ পেলাম, আগের থেকে ইমপ্রুভমেন্ট থাকবে ব্যাটারিতে। পাশাপাশি চার্জারটা এবারে বড়সড় সাপোর্ট নিবে আর কি। চার্জার তো দিবে না, বাট চার্জিং সিস্টেমে হয়তো বড়সড় সাপোর্ট পাওয়া যাবে, ওইটা হলেই হয়েছে ভাই। যাই হোক, অল্প কয়েকদিন পরে আসবে স্মার্টফোন, আসলে পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এদিকে রেডমি তাদের কিলার ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে আগামী 29 তারিখে। রেডমি K70 সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে এবং ওই ফোনেও প্রো যেটা হবে আর কি, বড় ভাই, ওইটাতেও স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসবে। তার মানে ওই যে হাই মিড রেঞ্জ বাজেটে আমরা ফ্ল্যাগশিপ কিলার পেয়ে যাবো আর কি। পাশাপাশি মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের থাকবে, ওয়াইএস থাকবে সেখানে, এবং 2x অপটিক্যাল জুম লেন্সও থাকবে এবারে ওই স্মার্টফোনে। স্মার্টফোন আসবে হাইপার ওএস দিয়ে, ডিসপ্লে রেজুলেশনও বেশি থাকবে, 1.5K রেজুলেশন, মেবি 2K এরকম হতে পারে। আর ব্যাটারি সেকশন এবং চার্জারও বড়সড়, চার্জার হলো গিয়ে 120 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে এই স্মার্টফোন। 29 তারিখ লঞ্চ হয়ে গেলে বাংলাদেশে দেখবেন চাইনিজ ভ্যারিয়েন্টগুলো খুব শীঘ্রই
আস্তে ধীরে চলে আসবে। কয়েকদিন আগে আমি চায়নাতে গিয়েছিলাম, আপনারা জানেন, এবং সেখানে একটা ভিডিওতে শেয়ার করছিলাম বাংলাদেশ মার্কেটে ওপো তাদের রেনো 11 সিরিজের ডিভাইস লঞ্চ করতে পারে, লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। বাট চায়নাতে গত একদিন আগে কিন্তু ওপোর রেনো সিরিজের স্মার্টফোন লঞ্চ হয়ে যায়, রেনো 11 প্রো। বাংলাদেশে হয়তো প্রোটা লঞ্চ হবে না, বাট 11টা লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। 11-এ কি থাকবে? 11-এ প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, আর প্রোতে স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1.5K রেজলিউশনের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের মেইন শুটার সোনি IMX 890, আর 8 মেগাপিক্সেলের আরেকটি শুটার আছে যেটা আলট্রা ওয়াইডে ছবি নেবে, এবং 32 মেগাপিক্সেলের আরেকটি শুটার আছে যেটা কিনা টেলিফটো জুম লেন্স। এটা কিন্তু প্রোর কথা বলছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, 4700 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জার, 80 ওয়াটের চার্জার দিয়ে আসবে স্মার্টফোন। রেনো 11 বাংলাদেশে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে, তবে আমার মনে হয় না ওপো এই বছরে লঞ্চ না করে আগামী বছরে করলেও করতে পারে আর কি। বাংলাদেশ ওপো তেমনই করে, মানে বাইরে লঞ্চ হওয়ার 6 মাস পরে গিয়ে বাংলাদেশে লঞ্চ করে আর কি। আগামী 4 ডিসেম্বর OnePlus তাদের 12 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে 4 তারিখে, চায়নাতে লঞ্চ হবে মেবি। এবং এই ডিভাইসের 3টা কালার ভ্যারিয়েন্টে আসবে আর কি। স্ন্যাপড্রাগন 8 Gen 3 থাকবে প্রসেসর হিসাবে, 2K রেজলিউশনের প্যানেল, 3000 নিট পিক ব্রাইটনেস থাকবে নাকি সেখানে, 50, 64, 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে আর কি ওই ডিভাইসে। IP68 এর রেটিং থাকবে, 5400 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে OnePlus 12 সিরিজের স্মার্টফোন। ভিডিও শুরুতেই বলছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 অ্যানাউন্স করে দিয়েছে কোয়ালকম আর কি। তো এটা প্রিভিয়াস জেনারেশন থেকে অনেক বড় রকমের আপগ্রেড নিয়ে আসছে, বিষয়টা এমন না, বাট হ্যাঁ স্লাইডলি আপগ্রেড তো থাকেই। আর এই প্রসেসরযুক্ত অনেক স্মার্টফোনই হয়তো আমরা এবছরে হোক বা নেক্সট ইয়ারের দিকে গিয়ে মিড রেঞ্জ হাই মিড রেঞ্জ বাজেটে দেখতে পাবো। বিশেষ করে অনারের বেশ কিছু ডিভাইস রয়েছে, এছাড়াও হয়তো রিয়েলমি শাওমির ডিভাইসও আমরা পেতে পারি। বাংলাদেশ মার্কেটে ইনফিনিক্স কিন্তু অনেকদিন যাবতই বিজনেস করছে, বিভিন্ন রকমের স্মার্টফোন অলরেডি তারা অ্যানাউন্স করছে, লঞ্চ করছে, আমরাও রিভিউ করছি, আপনারাও হয়তো অনেকে ব্যবহার করছেন। ইনফিনিক্স তাদের নতুন ল্যাপটপ বাংলাদেশের মার্কেটে নিয়ে এসছে এবং আপনারা হয়তো এগুলো পারচেস করতে পারবেন আই হোপ। তো দেখা যাক, আমাদের যদি সৌভাগ্য হয় আমরা ওগুলো রিভিউ করার ট্রাই করবো ডেফিনেটলি, এবং আপনাদের একটা সঠিক মতামত জানাতে পারবো। ওকে, ভিডিওর শুরুতে এটাও বলছিলাম যে আজকের ভিডিওতে একটা গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট থাকবে। জি হ্যাঁ, গিভঅ্যাওয়ের অ্যানাউন্সমেন্ট হলো, একটা স্মার্টফোনের গিভঅ্যাওয়ে চলছিল আমাদের চ্যানেলে এবং ওইটার রেজাল্ট আজকে দেওয়ার কথা, আজকে 25 তারিখ। বাট আমরা আজকে রেজাল্টটা দিচ্ছি না, একটা দিন আপনাদের জন্য আরও বাড়িয়ে দিচ্ছি। যারা এখনও অংশগ্রহণ করেননি মাস্ট অংশগ্রহণ করতে পারেন, আজকে আপনার জন্য শেষ সময়। হয়তো কালকে আপনি ওই ডিভাইসের মালিক হয়ে যেতে পারেন। ডিসক্রিপশনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট আপনি যেভাবে অংশগ্রহণ করার নিয়ম আছে ওইভাবে অংশগ্রহণ করে নিন। আগামীকালকে আমাদের আস্ক সামের পর্ব থাকবে এবং সেখানে অবশ্যই আমরা ওই গিভঅ্যাওয়ের পার্টটা রাখবো এবং রেজাল্ট দেওয়া হবে। কে উইনার হলেন বিস্তারিত জানতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিজিট করে নিন এখনই। আর কালকের আস্ক সামের জন্য অবশ্যই ঝটপট করে আপনারা কমেন্ট করে ফেলুন আজকের ভিডিওতে। আগামীকালকে আপনার কমেন্ট নিয়ে দেখা হচ্ছে। তাহলে ভালো থাকুন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।